তুলা রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন 29 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর 2025 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। এই সপ্তাহে অনেক যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে। আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো যে বিষয়টা সেটা হলো আপনারা একটু খোলামেলা ভালোবাসেন, অর্থাৎ অন্যান্য ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব আলাপ এগুলো আপনারা করতে ভালোবাসেন। কারণ তুলা রাশি মাইন্ডের মধ্যে অর্থাৎ মনের মধ্যে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ ভালোবাসা, সবাইকে বিশ্বাস করা এগুলো আমরা দেখতে পাবো। তাই এই সপ্তাহের প্রথম দিকেই আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে এরকম খোলামেলা মানসিকতা নিয়ে অন্যান্য ব্যক্তির সঙ্গে কথা বলা এবং অবশ্যই নিজের কাজের মধ্যেও আপনাদের কিন্তু ধৈর্য থাকবে এবং যে বিষয় নিয়ে আপনি চিন্তিত থাকেন, অর্থাৎ যে কোনো কিছু বিষয়ে শেখার আগ্রহ, সেই কাজ কোনো ব্যক্তি করছে তার সান্নিধ্যে যদি আপনি আসেন তার সঙ্গেও খোলামেলা কথাবার্তা বলতে দেখা যাবে। এই সপ্তাহে আমরা দেখতে পাবো কারোর সঙ্গে আপনার পরিচয় হচ্ছে, অর্থাৎ আপনি যদি পুরুষ হয়ে থাকেন কোনো মহিলার সঙ্গে আপনার পরিচয় হচ্ছে, বা আপনি যদি মহিলা হয়ে থাকেন কোনো পুরুষের সঙ্গে পরিচয় আপনাদের হচ্ছে। আপনাদের মধ্যে একটি বিষয় আমরা দেখতে পাবো, সেটি হলো সমস্যা মানুষের মধ্যে থাকে, তবে সেই সমস্যা কিভাবে সমাধান করা যায় বা এই ধরনের কিছু ইনফরমেশন নিতে দেখা যাবে। এই যে বিভিন্ন ব্যক্তির সঙ্গে আলাপ আলোচনায় আপনারা ব্যস্ত থাকবেন বা তার সঙ্গে কথাবার্তা বলবেন, সেখান থেকে অবশ্যই আপনি আপনার ঠিক কাজটা করে নেবেন, অর্থাৎ কোন বিষয়ে সমস্যা কারোর সঙ্গে পরামর্শ করা যায় বা সেই ধরনের কোনো কাজকর্ম করছে কিনা বা এই ধরনের সমস্যা হলে কি করতে হবে, এই বিষয়গুলো আপনারা ঠিক পরামর্শ করে আপনারা হাসিল করে নিতে পারবেন। আমরা সপ্তাহের প্রথম দিকে দেখতে পাবো তুলা রাশি আপনাদের মধ্যে যেমন মানসিকতা, সেই মানসিকতা অনুসারে আপনারা যেমন বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলবেন এবং আপনাদের মধ্যে কোনো রকম কিন্তু কারোর সঙ্গে কথা বলার সময় মনের মধ্যে কোনো রকম কথা গোপন করতে দেখা যাবে না, অর্থাৎ একদম মানসিকভাবে খোলামেলা পরিবেশের মধ্যে আপনারা কথাবার্তা বলবেন। হ্যাঁ, অবশ্যই যোগাযোগ যেমন হচ্ছে আপনাদের আকস্মিকভাবে কিছু অর্থ পাওয়ার সম্ভাবনা থাকছে এবং নতুন সম্পর্ক গড়ার সম্ভাবনা যথেষ্ট ইঙ্গিত করছে। শুধু নতুন সম্পর্ক গড়া নয়, যাদের মধ্যে পুরানো সম্পর্ক কোনো রকম আপনাদের খারাপ হয়েছিল বা আপনার স্বামী স্ত্রী সম্পর্ক আপনাদের খারাপ হয়েছিল, এই যে সপ্তাহে একটি পূজা আবহে আপনারা কিন্তু বিরাজ করবেন, যার ফলে এই রকম আপনাদের মধ্যে সম্পর্ক খারাপ আপনারা কিন্তু সম্পর্কের উন্নতি করতে পারবেন, আবার সম্পর্কের উন্নতি হচ্ছে বলা যেতে পারে। যোগাযোগ বৃদ্ধি অবশ্যই হচ্ছে। এই যে আপনারা যারা কম বয়সী রয়েছেন সোশ্যাল মিডিয়ার একটা সময় যুক্ত থাকবেন, বিভিন্ন ক্ষেত্রে আপনারা সেই আপডেট দেবেন, সেগুলো আমরা দেখতে পাবো এই সপ্তাহে গ্রহগত অবস্থান যেটি বলা যেতে পারে। তুলা রাশি সপ্তাহের মধ্যবর্তী সময় অবশ্যই আপনারা পারিবারিক ক্ষেত্রে কোনো একটি কাজের মধ্যে যথেষ্ট ব্যস্ত থাকবেন বা কোনো কাজ একটি করবেন, সেই কাজ নিয়ে কিভাবে প্রিপারেশন করবেন সেই নিয়ে হিসাব নিকাশ করতে দেখা যাবে, অর্থাৎ সেই কাজের বিষয়ে চিন্তাভাবনা করতে দেখা যাবে। আমরা দেখতে পাবো সপ্তাহের শেষের দিকে তুলা রাশি আপনারা যারাই রয়েছেন আপনাদের মধ্যে যথেষ্ট কর্মকেন্দ্রিক মানসিকতা নিয়ে আপনারা চলবেন, অর্থাৎ আপনার যেমন চিন্তাভাবনা সেরকম চিন্তাভাবনার সঙ্গে আপনার কথা বাস্তবিক মিল আমরা দেখতে পাবো, অর্থাৎ আপনার কথা যেগুলি আপনি বলবেন সেগুলো কিন্তু আপনার মুখের মধ্যে এক্সপ্রেশনে আমরা দেখতে পাবো। এবং যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্র আপনাদের খুব একটা খারাপ নয়, নতুন ধরনের কোনো কিছু ব্যবসা করবেন চিন্তাভাবনা যথেষ্ট আপনাদের মধ্যে থাকবে। বিবাহিত জীবনে যথেষ্ট আপনাদের মধ্যে সম্পর্কের উন্নতি হচ্ছে এবং একটি বিষয় আমরা দেখতে পাবো, বিশেষ করে যদি আপনি পুরুষ হয়ে থাকেন, হয়তো কোনো আর্থিক সমস্যায় রয়েছেন, সেই আর্থিক সমস্যা নিয়েও আপনি কিন্তু পরিবারের কোনো সদস্যকে বুঝতেই দেবেন না যে আপনি আর্থিক সমস্যায় রয়েছেন, হাসি মুখে সব আপনারা কিন্তু খরচ বহন করবেন। আমরা সপ্তাহের শেষের দিকে দেখতে পাবো মনের মধ্যে কিছু প্রত্যেকেরই আশা থাকে, সেরকম আশা নিয়ে কোনো কিছু ক্ষেত্রে আপনারা ভালোবাসার প্রস্তাব কাউকে দিতে পারেন, সেই সম্ভাবনা প্রবল জেগে উঠছে এবং আকস্মিকভাবে অর্থ পাওয়ার সম্ভাবনা যথেষ্ট আমরা দেখতে পাচ্ছি এই সপ্তাহের শেষের দিকে। অর্থাৎ আপনার মনের মধ্যে যে বিষয়গুলো ইচ্ছা আকাঙ্ক্ষা সেগুলো রয়েছে, সেই ইচ্ছা আকাঙ্ক্ষা একটা পূর্ণ করতে পারবেন, সেটা কোনো কিছু ইলেকট্রনিক্স গেজেট কেনা থেকে শুরু করে হতে পারে, আপনাদের কাউকে ভালোবাসার প্রস্তাব হতে পারে, এইরকম ক্ষেত্রে আমরা কিছু দেখতে পাবো আপনাদের মধ্যে এই সপ্তাহের শেষের দিকটা। এই সপ্তাহের শেষের দিকে আপনারা যথেষ্ট গঠনমূলক চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যাবেন। যারা যে কোনো ক্ষেত্রে চেষ্টা রাখছেন সেই চেষ্টা আরও কিন্তু আপনার মধ্যে ধৈর্য বৃদ্ধি হবে এবং যারা কম বয়সী রয়েছেন উচ্চশিক্ষা ক্ষেত্রে রয়েছেন আরও আপনাদের মধ্যে আমরা ধৈর্য বৃদ্ধি হবে দেখতে পাবো। সমস্ত ক্ষেত্রেই আপনি কিন্তু একটি গঠনমূলক চিন্তাভাবনা নিয়ে, অর্থাৎ সেখানে আপনার কিছু হতেই হবে এরকম চিন্তাভাবনা নিয়ে আপনারা সমস্ত কাজের দিকে পদক্ষেপ রাখবেন। সন্তান থাকলে সন্তানের সঙ্গে ভালো সম্পর্ক দেখতে পাবো। যদি আপনাদের সন্তান নেওয়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা থাকে এই সপ্তাহের শেষের দিকে গ্রহগত যে অবস্থান থাকছে আপনারা ডাক্তারি পরামর্শ নিতে পারেন, সেক্ষেত্রে আপনারা ভালো ফলাফল পেতে পারেন। এবং আপনারা যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছেন সপ্তাহের শেষের দিকে
আপনাদের মধ্যে সম্পর্ক আরও এতটাই গভীর হচ্ছে, ছোটোখাটো ভ্রমণের দিকেও ইঙ্গিত করছে। তুলা রাশি আপনারা যারা রয়েছেন, তুলা রাশি এই যে গ্রহগত অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে এই সপ্তাহে, পঞ্চম ঘরে রাহু দীর্ঘদিন ধরে অবস্থান করে আছে, ষষ্ঠ ঘরে শনি গ্রহ অবস্থান করে আছে, এখন থাকবে, এবং নবম ঘরে বৃহস্পতি গ্রহ, এবং সাফল্যতম ঘরে শুক্র গ্রহ, কেতু গ্রহ, দ্বাদশ স্থানে বুধ আদিত্য যোগ আমরা দেখতে পাবো, এবং আপনার রাশিতে মঙ্গল এবং বুধ দেখতে পাবো। তাই যেহেতু আপনাদের রাশির অধিপতি গ্রহ সাফল্য স্থানে অবস্থান করে থাকছে, তাই আপনার চিন্তাভাবনা সমস্ত কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাবো, যেখানে কোনো রকম মনের মধ্যে গ্লানি বা নেগেটিভ চিন্তাভাবনা থাকবে না। সমস্ত ক্ষেত্রে আপনার পজিটিভ চিন্তাভাবনা নেবেন এবং পজিটিভ চিন্তাভাবনা নিয়ে আপনার অগ্রগতি রাখবেন। বুধ আদিত্য যোগ একটি ভালো যোগ, দ্বাদশ স্থানে এই বুধ আদিত্য যোগ তৈরি হচ্ছে। কিছু বিষয় আমাদের যেগুলো হয়তো আমরা পাই না, জীবনে অনেক কিছু আশা রাখি সেগুলো পাই না, সেক্ষেত্রে আপনাকে স্যাক্রিফাইস করতে দেখা যাবে। ঠিক আছে, এখানে পাই না তো কী হয়েছে, অন্য ক্ষেত্রে হয়তো আমি পেতে পারি, এইরকম মানসিকতা আপনার মধ্যে আমরা দেখতে পাবো এই সপ্তাহে তুলারাশি আপনারা যারাই রয়েছেন। তুলারাশি আপনাদের একটি ভালো সময় আসছে, সেটি আপনারা এই যে সাপ্তাহিক রাশিফল শুনছেন, হয়তো আর একটি সপ্তাহ পরে সেই রকম ভালো কিছু আপনাদের জীবনে আসছে, কারণ একটি বড় মহা পরিবর্তন ঘটতে চলেছে ইউনিভার্সাল, সেটা পজিটিভ এনার্জি যথেষ্ট বেশি আপনারা পাবেন। কারণ বৃহস্পতি গ্রহ আপনার এখন আছে নবম ঘরে, আপনার রাশি থেকে দশম ঘরে প্রবেশ করবে। এই দশম ঘর বৃহস্পতি গ্রহ যথেষ্ট ভালো ফল দিয়ে থাকে, কারণ বৃহস্পতি গ্রহ এখানে উচ্চ থাকে। এই উচ্চ থাকার ফলে বৃহস্পতি গ্রহের গুণাগুণ আরও বৃদ্ধি পাবে। এই গুণাগুণ বৃদ্ধি পাওয়ার ফলে অবশ্যই কর্মক্ষেত্রের মধ্যে স্টেবিলিটি আসছে, আপনাদের আর্থিক ক্ষেত্রেও মজবুত হচ্ছে, এবং আপনাদের পারিবারিক ক্ষেত্রেও একটি শুভ কাজ আপনারা করবেন, দীর্ঘদিন ধরে চয়ন করেছেন সেরকম ক্ষেত্রে আপনারা অনেকটা অগ্রগতি রাখতে পারবেন। এছাড়াও ষষ্ঠ স্থানে এই যে শনি গ্রহ অবস্থান করে আছে, যারা আপনারা পূর্বে থেকে ঋণ নিয়েছেন সেই ঋণ হয়তো কিছু কিছু করে পরিশোধ করছেন, কিন্তু এমনই একটি রাস্তা পাবেন বা কর্মক্ষেত্র থেকে অতিরিক্ত অর্থ পাবেন, যার ফলে আপনারা পূর্বের ঋণ কিছুটা হলেও পরিশোধ করতে পারবেন। তবে সেটা অবশ্যই কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। সাপ্তাহিক রাশিফল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রত্যেকটা সপ্তাহে আপনাদের জন্য রাশিফল নিয়ে আসছি, এরকম ভিডিও অবশ্যই পাবেন। তবে মূলত এই সপ্তাহে 29 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর 2025 এই সপ্তাহে একবারে আপনারা জেনে নিন সরাসরি প্রথম দিকটাতেই, মনে রাখবেন প্রথম দিকটাতেই যথেষ্ট আপনার মধ্যে আন্তরিকতা থাকবে, যোগাযোগ বৃদ্ধি হচ্ছে, সবার সঙ্গে প্রাণ খুলে মন খুলে আপনারা কথা বলবেন, এবং সেই মানসিকতা আপনার মধ্যে আমরা দেখতে পাবো। সপ্তাহের মধ্যবর্তী সময় পারিবারিক দিক থেকে যথেষ্ট ভালোবাসা, সেটা কিছু গুরুত্বপূর্ণ কাজ বা অর্থাৎ পরিবারের মধ্যে একটা সময় আপনারা কাটাবেন, এবং সপ্তাহের শেষের দিকটাতে আকস্মিকভাবে অর্থ যেমন পাওয়ার সম্ভাবনা থাকছে, কারোর সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপনের সম্ভাবনা থাকছে, ভালোবাসার প্রস্তাব সেটাও রাখতে পারছেন। এছাড়াও আমরা সপ্তাহের শেষের দিকে দেখতে পাবো যথেষ্ট ধৈর্য আপনার মধ্যে বৃদ্ধি হবে, বিশেষ করে যারা কম বয়সী রয়েছেন, নিজের পড়াশোনা নিয়ে যথেষ্ট ওয়াকিবল থাকেন, কোন ক্ষেত্রে প্রিপারেশন করলে কেমনভাবে ফলাফল পাওয়া যায়, এবং যে চিন্তাভাবনাগুলি নেবেন সেগুলো যথারীতি সঠিক চিন্তাভাবনা বলে বিবেচিত হতে পারে। গ্রহগত অবস্থান থেকে এটি বলা যেতে পারে তুলারাশি আপনারা যারা রয়েছেন। এই হলো তুলারাশি আপনাদের সাপ্তাহিক রাশিফল 29 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর 2025। ধন্যবাদ।